নিজের হাতে মাটি দিয়ে প্রদীপ তৈরি করলাম। তারপর সেই প্রদীপগুলোতে নিজের মনের মতো করে রং দিয়ে ডিজাইন করলাম। তো আমার এই প্রদীপের ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে কিন্তু। তো বন্ধুরা, তোমরা কী ভাবছো এই প্রদীপগুলো আমি দীপাবলির জন্য বানিয়েছি? না, এই প্রদীপগুলো আমি দীপাবলির জন্য বানাইনি। আসলে আগামীকাল আমাদের একটা বন্ধুরা, আগামীকাল না, গতকাল আমাদের একটা পুজো ছিল। পুজোটার নাম ছিল গারসি। আর সেই পুজোতেই প্রদীপগুলো জ্বালানোর নিয়ম আছে। এই প্রদীপগুলো কিন্তু জ্বালাতে হয় দিনের আলো ফোটার আগে, মানে ভোর ভোর এই প্রদীপগুলো জ্বালানো শেষ করতে হবে। তারপরে কিন্তু এই পুজোর আরও অনেক নিয়ম আছে, যদিও আমি সেগুলো সেরকমভাবে জানি না। তবে তার মধ্যে একটা নিয়ম কিন্তু, এই পুজোটা করার পরে মানে শাক খেতে হবে 12 রকমের। তো আমরা সেটার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড মাঠের দিকে। দেখো আমার হাতে একটা ব্যাগও আছে, কিন্তু কি আর বলবো, শাক তো তোলা হয়নি। শাক তোলা বাদ দিয়ে আমরা ভিডিও করা শুরু করে দিয়েছি। আসলে সেদিন আমার ক্যামেরাম্যানকে পেয়েছিলাম, সেই জন্য আর সুযোগটা হাতছাড়া করিনি। আসলে আমার ভিডিও মানে ক্যামেরা ধরার লোক নেই, সে কারণেই আমার সেভাবে ভিডিও করা হয় না। তো ওই দিন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই ভাবলাম যে ওর কাছ থেকেই আর কি ক্যামেরাটা ধরে নিই, তাহলে আমার একটা ভিডিও বানানো হয়ে যাবে। তো আমাদের গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এদিকে দেখো সূর্যি মামা এখনো উঁকি দিচ্ছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটু পুকুরের দিকে। আর দেখো পুকুরের দিকে এসেই কি দেখতে পেলাম, একটা মাছ দেখতে পেলাম। তো দেখো তোমাদেরও দেখাই মাছটা। এই দেখো কত সুন্দরভাবে খেলা করছে, কত সুন্দর না? তো আমাদের মতো তোমাদেরও এই গারসি পুজোটা কাদের কাদের আছে কমেন্টে জানাবে। এই পুজোটা যদিও আমি বিয়ের আগে জানতামই না যেরকম একটা পুজো হয়, আমি সব কিছুই জেনেছি, মানে এই পুজোটার ব্যাপারে জেনেছি এ বাড়িতে এসে, মানে আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে। তারপরে এখানে দেখো কত তুলসীর চারা, এগুলো কিন্তু চাষের জন্য মানে বিক্রি করার জন্যই এখানে লাগানো হয়েছে। কত সুন্দর না, দেখো ভরে গেছে পুরো। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের নতুন বন্ধু, আমার দিকে তোমরাও তোমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুকুরটা কিন্তু বেশ বড়, তোমরা পুকুরটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগছে। যেহেতু এখন বর্ষা ছিল, তাই পুকুরটা কিন্তু জলে পুরো পরিপূর্ণ হয়ে আছে। আর এদিকে দেখো সূর্যি মামা প্রায় ডুবু ডুবু। তো বন্ধুরা, যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।